হ্যালো বন্ধুরা, আমি পূজা। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বেগুন দিয়ে সর্ষে বাটা। চলো শুরু করা যাক। আমি এখানে বাটা মাছ নিয়েছি 4 পিস, নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ওদিকে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে আমি ওতে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেবো। ওদিকে মাছগুলোকে ভাজতে দিয়েছি, দিয়ে এদিকে আমি বেগুনগুলোকে কেটে নেবো। বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তোমরা যে যেমন পারবে কেটে নিতে পারো। বেগুন আমার কাটা হয়ে গিয়েছে। ওদিকে আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো উল্টে দেওয়ার পরে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, লবণ আর লঙ্কার গুঁড়ো, তাতে জল দিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো। এদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাছ ভাজাটাকে আমি তুলে নিয়েছি। মাছগুলোকে আমি একে একে তুলে নিয়েছি এইভাবে। মাছগুলো হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে ভাজতে দিয়ে দেবো। বেগুনগুলোকে দিয়ে আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। বেগুন ভাজতে দিয়েছি, তারপরে আমি একটা বেসিক মশলা তৈরি করে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব। এদিকে আমি বেগুনটাকে তুলে নিয়েছি। নিয়ে ওই তেলেতে আমি মশলাটা ছেড়ে দেব। ভালো করে নেড়ে 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 মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে ওটাকে তেল ছাড়া অবস্থায় আমি রেখে দেব। তারপরে যে আমি সর্ষে পোস্ত বাটাটা করেছিলাম তার উপরে আমি ছেড়ে দেবো। দিয়ে ওটাকে নেড়ে হালকা আঁচটাকে হালকা করে রাখবে, যাতে না সর্ষে আর পোস্তটা পুড়ে যায়। হয়ে গেলে তার উপরে বেগুনগুলোকে আমি ছেড়ে দেবো। দিয়ে হালকা হাতে আমি অল্প করে জল দিয়ে দেবো। দেওয়ার তারপর ঝোলটা ফুটে গেছে, আমি এদিকে একে একে করে বাটা মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে ওপরে আমি কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিয়েছি। ভাত ভাতে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তারপর ওপর থেকে আমি অল্প করে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। এবারে খেয়েও অত্যাধিক টেস্টি হয়েছে। আপনারা এইভাবে একবার করে দেখতে পারো, খুবই টেস্টি হবে আর খুব সুন্দর হবে। একবার আমার এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।